হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে ভাবলাম ডিম দিয়ে কিছু করি। তো চলো দেখো আমি কি রান্না করি আজকে। তো আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়ে সেগুলো সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে যায়। এইদিকে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ডিম, হলুদের গুঁড়া, একটু লঙ্কার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলো লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আরেকটি কড়াই আমি তেল নিয়েছি, নিয়ে পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে দিয়ে দেব আলুগুলো ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব। নিয়ে এখানে আমি হালকা কিছু পরিমাণ পানি দেব, দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। রেখে দিয়ে এবার যখন এটা ফুটে উঠবে ঝোলটা, তখন আমি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। রাখার পরে আমি এটাকে 20 মিনিট মতো বাদে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এক্ষেত্রে দিয়ে দিলাম জিরে মরিচ একটু। এবার আমি এটাকে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হালকা একটু জিরার গুঁড়ো। আমার কিন্তু রান্না কমপ্লিট। তো তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো তোমরা কিন্তু এভাবে ঘরে বসেই করতে পারো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটি ফলো দিয়ে একটি শেয়ার করে সবসময় পাশে থাকবে।